আবারও উত্তপ্ত পারস্য উপসাগর, আবারও ট্রাম্পের আগ্রাসী বার্তা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। এমন তথ্যই দিয়েছে প্রভাবশালী মার্কিন পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তবে চূড়ান্ত নির্দেশ এখনও আসেনি বলে নিশ্চিত করেছে পত্রিকাটি। জানা গেছে, ট্রাম্পের মূল লক্ষ্য ইরান শেষ পর্যন্ত পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা সেটি দেখার অপেক্ষা। আবার অনেক বিশ্লেষক মনে করছেন, ইরানকে সাময়িকভাবে ভয় দেখাতেও এ উদ্যোগ গ্রহণ করা হতে পারে। তবে এই হামলার সম্ভাব্য লক্ষ্য ইরানের সুদৃঢ় ও গভীর পাহাড়ের নিচে অবস্থিত ফোর্দো পারমাণবিক কেন্দ্র। সাধারণ অস্ত্রে এটিকে ধ্বংস করা সম্ভব নয়, দরকার অত্যাধুনিক বাংকার ব্রেকার বোমা। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি হামলা করতে পারি, আবার নাও করতে পারি। আগামী সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। তার এমন মন্তব্যের পরই ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে বিভিন্ন জল্পনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। যদি হামলা হয় তবে তার পরিণাম হবে অপূরণীয়। ইরান তার পুরো শক্তি দিয়ে প্রতিটি হামলা প্রতিহত করবে এবং পাল্টা হামলা চালাবে। এমন অবস্থায় ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্রের সাময়িক তৎপরতা বেড়েছে ইরানকে ঘিরে। পূর্ব ভূমধ্য সাগরে যুক্ত হয়েছে তাদের আরেকটি যুদ্ধজাহাজ। অন্যদিকে আরব সাগরের দিকে এগোচ্ছে দ্বিতীয় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ। অবশ্য পেন্টাগন বলছে এটি প্রতিরক্ষামূলক প্রস্তুতি। তবে যে কোনো পরিস্থিতিতে পূর্ণ মাত্রায় হামলার পথেও আমরা পুরোপুরি প্রস্তুত আছি। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগের পেছনে কেবল প্রতিরক্ষা নয়, বরং ইরানের ওপর চাপ সৃষ্টি করার কৌশলও হতে পারে, যাতে তেহরান পারমাণবিক কার্যক্রম বন্ধে রাজি হয় অথবা আলোচনার টেবিলে ফিরে আসে। উল্লেখ্য, 2018 সালে ট্রাম্প যুক্তরাষ্ট্র ইরান নিউক্লিয়ার চুক্তি থেকে বেরিয়ে যায়। তারপর থেকেই তেহরান তার পরমাণু কর্মসূচি আগের তুলনায় জোরদার করে কয়েক গুণ বাড়িয়েছে। একই সঙ্গে বেড়েছে বিশ্বজুড়ে উদ্বেগ। অনেকেই আশঙ্কা করছেন, আবারও কি তবে শুরু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের অধ্যায়? ট্রাম্পের মন্তব্য স্পষ্ট, হামলার সব প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। ইরান যদি মাথা নত না করে তবে সামনে হয়তো আরেকটি বড় রকমের যুদ্ধের পথে হাঁটছে বিশ্ব। তবে কূটনৈতিক দরজাগুলো এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। এখন দেখার বিষয়, ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ হয় কূটনীতিতে নাকি কামানের গোলার আওয়াজে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।